আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এসএ ক্লার্ক আর হচ্ছে ফাইবার হুবহু একই রকম। এসএ ক্লার্কের মধ্যে আমরা যে কাজগুলো করব, ফাইবারের মধ্যে আমরা সেম কাজগুলো করব। এসএ ক্লার্কের মাধ্যমে হচ্ছে আমরা যেভাবে কাজ করি, ফাইবার একইভাবে কাজ করতে হবে। এসএ ক্লার্ক থেকে আমরা যেভাবে কাজ পাই, ফাইবার থেকে আমরা সেমভাবে কাজ পাবো। তো এসএ ক্লার্কে অ্যাকাউন্ট করতে বা গিগ বা সার্ভিস তৈরি করতে যে ইনফরমেশন লাগে, ফাইবারে একই রকম ইনফরমেশন লাগে, দুইটা হুবহু সেম। তো আপনি যদি এসএ ক্লার্কে যদি আপনার কাজ করতে পারবে, যে এসএ ক্লার্কে কাজ করতে পারবে সে ফাইবারেও কাজ করতে পারবে, সেম জিনিস। যে এসএ ক্লার্কে গিগ সার্ভিস তৈরি করতে পারবে সে ফাইবারে সার্ভিস তৈরি করতে পারবে। সেজন্য আমরা চাচ্ছি মানে পিছিয়ে না থেকে আমরা দুইটাতে খুব দ্রুত সব অ্যাকাউন্ট করে ফেলি। তো এখন হচ্ছে মানে এসএ ক্লার্কে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন, ফাইবারে একই ইনফরমেশন দিবেন, যে একই জিমেইল দিবেন, একই পাসওয়ার্ড দিবেন, একই ইউজার নেম দিবেন, ফুল নেম একই দিবেন, সব কিছু একই দিবেন। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সার্ভিসের জন্য যে ব্যানার বা ডেসক্রিপশন এগুলোও কি একই দিব? না, একই রকম হবে, একটু হচ্ছে এটা ভিন্ন হবে, শুধু মানে কপিরাইট যেন না হয়, একটু কালার কম্বিনেশন একটু চেঞ্জ করতে হবে, কালারটা শুধু একটু চেঞ্জ করবেন। জি স্যার। একই জিনিস একই থাকবে, তার শুধু কালারটা এগুলো চেঞ্জ করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আজকে আমরা শিখবো তাহলে ফাইবারে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন ফাইবার। স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা স্যার একটু করে দেন স্যার। ওকে, স্যার আমার অ্যাকাউন্ট করা আছে স্যার, বাকিগুলো আর কি করা হয়নি। ওকে, যা হোক আমি করে দেবো, সবটাই সবাই পারবেন, সমস্যা না, একদম সহজ। আমারটা করে দিবেন। অ্যাকাউন্ট করাটা খুবই সহজ, আমি দেখা দেবো, পারবেন। হ্যাঁ, তো তাহলে হচ্ছে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করতে হয়। স্যার আমার একটা প্রবলেম আছে। বলেন। স্যার আমার বাসায় তো একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, নেট তো একটা। আর যার অ্যাকাউন্ট আছে আপনি ওটাই করবেন, ওটাই এডিট করবেন। স্যার ওটা তো ফটোশপের উপরে। তাহলে একটু ওয়েট করবেন, একটু পরেই করবেন, আপনার সমস্যা নেই। স্যার আমার পরে করতে হবে। ওকে, তো যেহেতু একই জিনিস লাগে, দুইটার মধ্যে একই জিনিস লাগে, তো আপনি একই সাথে কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং হচ্ছে যার মধ্যে হচ্ছে যার অ্যাকাউন্ট দুইটাতেই দুইটা জায়গায় অ্যাকাউন্ট করা থাকবে, সে দ্রুত কাজ পাবেন, সে দ্রুত কাজ পাবেন। সে বেশি কাজ করেন। যেমন একটা থেকে যদি আপনারা যদি একটা কাজ পান, এটা এটা দুইটাতে দুইটা কাজ পাবেন। এটা থেকে যদি আপনার মাসে যদি হচ্ছে আপনার $500 ইনকাম হয়, এটা থেকে আপনার আরেকটা $500 ইনকাম হবে, তার মানে ডাবল ইনকাম হবে আপনাদের। বুঝতে পারছেন? দুইটাতে থাকলে ডাবল ইনকাম হবে। তাহলে আমরা শিখি যে কিভাবে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করতে হয়। আমি আবার একটা কথা বলি, সবাই যদি এখানে মানে 2টা বছর যদি এখানে ধৈর্য ধরে যদি থাকতে পারেন, দেখবেন হচ্ছে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, জীবনে আর ব্যাক পিছিয়ে থাকতে হবে না, সারা জীবন এখান থেকে আর্নিং করতে পারবেন, খুব ভালো একটা অবস্থান চলে যেতে পারবেন যদি ধৈর্য ধরে থেকে যদি থাকতে পারেন। কোনো কাজে কিন্তু হচ্ছে আপনার মানে হুটহাট যদি করতে চান, কখনো ভালো করা যাবে না। দেখবেন অনেকে মানে খুব অল্প সময়ে বড় লোক হয়ে যায়, আবার তাদের মানে তখন আবার মানে কি ছোট লোক হতে সময় লাগে না, তাদের মানে কি বলবো মানে গরিব হতে সময় লাগে না, তাই না? তো সেই জন্য হচ্ছে আপনারা হচ্ছে ধৈর্য ধরে 2 বছর লেগে রাখবেন, কাজ ভালো করে শিখবেন, এক্সপার্ট হবেন। 2 বছর মধ্যে ইনশাআল্লাহ সবাই 100% গ্যারান্টি দিতে পারে আমি, যারা হচ্ছে 2 বছর লেগে থাকবেন সে হচ্ছে আপনার মানে খুব এক্সপার্ট হয়ে যাবেন, সে এবং ভালো একটা লেভেলে চলে আসবেন, খুব ভালো করতে পারবেন। যাই হোক, তাহলে আমরা কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা বলি। আমাদেরকে কি করতে হবে তাহলে? অ্যাকাউন্ট করার জন্য সবার একটা জিমেইল লাগবে। বুঝতে পারছেন? সবার কি জিমেইল আছে? জি স্যার। সবার জিমেইল থাকলে খুব ভালো। তাহলে আমি যে কোনো একজনের হচ্ছে করে দেব, মানে অ্যাকাউন্ট করে দিব, যে কোনো একজনের অ্যাকাউন্ট করে দেব। হ্যাঁ, যাদের 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 স্যার আমারটা করা আছে, কিন্তু বাকি ডেসক্রিপশন এগুলো আর কি করা নাই, এমনি অ্যাকাউন্ট আমি করছি। যাদের ইন্টারনেটটা কানেকশন ভালো তার ঠিক করে দেব। আমার নেটটা ভালো আছে। ওকে, আচ্ছা,
সবারটা আমি করে দেবো, একদম সহজ, সমস্যা নাই। যে নিজে নিজে করবেন, হ্যাঁ, সে সবচেয়ে ভালো করবেন। যে নিজে নিজে করতে পারবেন সে সবচেয়ে ভালো করে, সে সবচেয়ে বেশি আগে যাবেন, বুঝতে পারছেন? যে নিজে করতে পারবেন, আমি নিজে নিজে করবো। হ্যাঁ, যে নিজে করতে পারবেন সে সবচেয়ে ভালো করতে পারবেন। আর যে হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে থাকবেন সে ভালো করতে পারবেন না কখনোই। এটা তো যাক, আমি একজন এটা করে দেই। আমি কিভাবে করি একটু ভালো করে দেখেন, ইনশাল্লাহ দেখবেন আপনি করতে পারবেন। ফুল একটা কমপ্লিট একটা অ্যাকাউন্ট করে দেখাবো আপনাদের আমি, হ্যাঁ। আচ্ছা, একজনের তাহলে করেন। কার্ডটা করে দিব। স্যার আমারটা ওকে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, আগে শুনতে পাইনি। ও এই জন্যই তো আমি অনেকক্ষণ ধরে ডাকতেছি আপনারে। একটা কথা শুনেন নাই। আপনার কথা যাই শুনলাম। হোক, আমার সার্ভিসটা কিন্তু চেক করা হয়নি স্যার। ওকে, চেক করে দেবো। এই ফাইবার অ্যাকাউন্টটা দেখেন কিভাবে করতে হয়। জি স্যার, আমার অ্যাকাউন্ট করা আছে, কিন্তু ওইটা হচ্ছে ভাই আমি লিংক দিয়ে দেবো না আপনাকে, ওকে, ঠিক করে দিবেন। ওকে, ঠিক আছে। ওকে, স্ক্রিনটা শেয়ার করেন। এখন শেয়ার হবে স্ক্রিন, আমি পারমিশন দিচ্ছি। চলে আসছি। আচ্ছা, এটা 10 মিনিট পরে হচ্ছে এটাই হয়ে যেতে পারে, আর ক্লোজ হয়ে যেতে পারে, সবাই আবার একটু জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার ব্রাউজারটা ওপেন করেন, একটা ব্রাউজার ওপেন করেন, ক্রোম ব্রাউজারটা। ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। স্যার আমারটা কি হইছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি, শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছি। আমি একটা রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করেন একটু। ওকে, ওকে, এখন লেখা এখানে হচ্ছে আপনার জিমেইলটা, কোন জিমেইলটা অ্যাকাউন্ট করবেন সেই জিমেইলটা দেখান আমাকে। কোন জিমেইলটা অ্যাকাউন্ট করবেন? স্যার সেম জিমেল লাগবে? সেম জিমেইল ভালো হবে। এই যে স্যার, জিমেইল এখানে ক্লিক করেন, জিমেইল এখানে ক্লিক করেন এখানে। স্যার জি, বলেন। একটা হচ্ছে দুটো জিমেল অ্যাকাউন্ট, তো দুটো আছে আমার। একটা হচ্ছে শুধু বারের মেসেজ আসার জন্য, আর একটা হচ্ছে কাজ করার জন্য। তাহলে কোনটা দিব? এটা কোনটা আছে? এসএ এক্সপার্ট আছে না একটা, লেখা আছে কি এসএ এক্সপার্ট? হ্যাঁ, ওইটা দিয়ে কাজ করার জন্য স্যার। এক্সপার্টটা হচ্ছে কাজ করার জন্য। ওকে, আপনি এটা দিয়ে অ্যাকাউন্ট করবেন, যে নাহিদা জামান এসএ এক্সপার্ট, হ্যাঁ, এটা দিয়ে অ্যাকাউন্ট করবেন আপনি। এটা ওপেন করা আছে, সমস্যা নেই। এখন নতুন একটা ট্যাব নেন। স্যার ওইটা দিয়ে করব না, শুধু মেসেজ আসবে যেটা ওইটা দিয়ে করব। ওটা শুধু নাহিদা জামান। এসএ এক্সপার্ট এটা দিয়ে করেন আপনি। আচ্ছা, এখন এখানে ফাইবার লেখেন, ফাইবার লেখেন, ফাইবার। সবাই দেখেন কিভাবে অ্যাকাউন্ট করতে আপনি হয়। তো লিখতে পারেন স্যার, আপনি লিখেন। আপনি কাজ করেন না, তাহলে আপনি শেখাবো না। আপনি লিখে, আচ্ছা, আমি স্যার দেখতেছি। প্লিজ আপনি করেন স্যার, আমি ওকে, দেখি। ওকে, FIVER ফাইবার। সবাই এখানে ফাইবার লিখবেন। আগে জিমেলটা আমরা ওপেন করে নিয়েছি, এখানে ফাইবার লিখবেন, লিখে এন্টার দেবেন। একদম সহজ, দেখেন কত সহজ। এই যেখানে জয়েন ফাইবার লেখা আছে, তাই না? এখানে ফাইবার লিখছি, দেখেন এখানে অপশন জয়েন ফাইবার, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন। এখানে একটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা হচ্ছে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা এখানে একটা জিমেল এখানে দিয়ে দিতে পারেন। এটা না করে আপনারা এই জিমেলটা ওপেন রাখবেন, এখানে ওপেন রেখে এই যে কানেক্ট উইথ জিমেল এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করছি। আচ্ছা, যদি আপনার দুইটা জিমেল যে ওপেন থাকে তাহলে এরকম অপশন দেখাবে যে কোনটাতে করবেন আপনি, হ্যাঁ। আর যে একটা থাকে আর কোনো অপশন দেখাবে না, সরাসরি নিয়ে যাবে। তাহলে আমরা এইটাতে জিমেলটা করি, হ্যাঁ, এটাতে নাকি এটাতে করবো, কোনটা? এটা স্যার এটা দিয়ে করেন, শুধু ওই যে নাহিদা জামান যেটা আপনি ক্লিক করে রাখছেন এটা দিয়ে করেন। ওকে, এইটার মধ্যে ক্লিক করলাম আমরা। আচ্ছা, এখন চাচ্ছে এখানে আপনি ইউজার নেম দেয়, এখানে যেটা দেখাচ্ছে যেন এটা দেবেন। এখানে একটা সুন্দর একটা ইউজার নেম দিবেন। এই ইউজার নেমটা কিন্তু আপনার হচ্ছে সুন্দর দিবেন, যাতে ভালো বোঝা যায়। এখানে আপনি এসএ ক্লার্কে যে ইউজার নেম দিয়েছেন সেটা দিয়ে চেষ্টা করতে পারেন। এখানে এসএ ক্লার্কে কি ইউজার নেম দিয়ে আছে এখানে আপনার? নাহিদ এসি এক্সপার্ট। NAHID, নাহিদ না, SCOEXPERT, নাহিদ এসএ এক্সপার্ট। আচ্ছা, দেখেন নাহিদ এসএ এক্সপার্ট,
এটা দেখে অলরেডি কেউ একজন ব্যবহার করছে এটা, সেই জন্য আপনি করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা কে ব্যবহার করে ফেলছে, আপনি এটা করতে সেম পারবেন না। নাম দিয়ে হ্যাঁ, সেম সেম নাম দিয়ে একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি দিতে পারি? এ নাহিদের পাশে এ দেন স্যার। নাহিদা। জি ওকে, নাহিদা এস এক্সপার্ট এখন নিচ্ছে, দেখছেন এই ঠিক আসছে। সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এখন আমরা জয়েনে ক্লিক করবো। জয়েন। এই তো এখন হয়ে গেছে আমাদের। এখানে আবার একটু কন্টিনিউ ক্লিক করি আমরা, এখানে আবার কন্টিনিউ ক্লিক করি। এটাতে ক্লিক করব। রিলোড দিয়ে দেখি। নেট স্লো কাজ করতেছে। এই জায়গায় এখন হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করি, যেখানে এই যেখানে আপনার লোক আছে, এখানে ক্লিক করতে, এই যে প্রোফাইল। এই তো হয়ে গেছে। কি এখন করে কি খুব কঠিন এটাতে, বলেন তো? না স্যার। না স্যার সহজ, একদম না সহজ। পারলে স্যার অনেক কঠিন। তারপর আর আমি এতটুকু পর্যন্ত করতে পারছি, বাকিটুকু করতে পারি নাই। ওকে, বাকি দেখা দেবো। একদম সহজ না এখন কটা? জি স্যার। আচ্ছা, এটা আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে না, কিসের জন্য? আমরা সরাসরি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করছি, তাই না? জিমেল দেই, তাই না? আর এখানে কিন্তু জি, স্যার। পাসওয়ার্ড দিতে হয় নাকি? এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হয়নি। এই পাসওয়ার্ড আপনার জিমেল যে পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড। আপনি যখন এটাকে লগ ইন করবেন তখন জাস্ট জিমেইলটা ওপেন রাখবেন, ওপেন রেখে সাইন ইনে ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে। সাপোজ আমি দেখাচ্ছি কীভাবে এটা লগ ইন করবেন। এটা আমি লগ আউট দিয়ে নিলাম। কারণ এটা যদি আপনি করতে চান, যদি মানে লগ ইন যদি করতে চান, তাহলে এখানে করবেন। এখানে লগ ইন করতে হয় কি দেখাচ্ছি আমি। ফাইবার লিখবেন, এখানে এখানে আসবেন। যদি লগ ইন করতে চান এখন আপনারা, হ্যাঁ, তাহলে এই যে এখন হচ্ছে লগ ইন ক্লিক করবেন। দেখাচ্ছেন, লগ ইন ক্লিক করবেন সিম্পলি। আর ফাইবারে কোনো ছবি দেওয়া দরকার নাই? অবশ্যই দিবেন। আমি দেখা আর কমপ্লিট তো হয় না, আরো কাজ করতে হবে। এখানে লগ ইন করতে হলে আমরা কন্টিনিউ যে জিমেইল, বুঝতে পারছেন? এটা ইএসএ ক্লার্কের মতো কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিতে হচ্ছে না, জাস্ট এটাতে ক্লিক করলে হবে। এই যে লগ ইন হয়ে যাবে। জিমেইলটা ওপেন থাকলে সরাসরি লগ ইন হয়ে যাবে। বুঝতে পারছেন কিভাবে লগ ইন হলো? জি স্যার। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দিতে হলো না, যা যদি জিমেইলটা ওপেন থাকে, জিমেইলের মাধ্যমে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ওকে, আমরা জাস্ট অ্যাকাউন্ট করা হয়েছে, হ্যাঁ। এটার প্রোফাইলটা আমাদের কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য প্রথমে এখানে আপনাদের ছবি দিতে হবে। এখানে একটা ছবি দিতে হবে। এখানে ছবি কি আছে আপনার আপু কম্পিউটারে? এসও ক্লার্কে যে ছবি দিয়েছেন সেম ছবি এখানে দিতে পারবেন। এখানে আমরা ক্লিক করব। আছে এখানে আমরা ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব। হ্যাঁ স্যার, এই যে এখানে যে দুটো ছবি আছে এখান থেকে নেওয়া যাবে। ওকে, আমরা এখানে দুটো আছে যে কোনটা ছবি, কোনটা নিব, কোনটা নিব নেন তাহলে। অথবা এটা, কিন্তু কোনটা যে কি আমি এটা জানি না। এগুলা কি ছবি? কি এগুলা আমরা দেখি এই যে এখানে এটা বড় করতে পারবো, আমরা বড় করে দেখতে পারবো, বড় করে দেখতে। আরে চলে আসছে, দেখি। স্যার আমি তো আপনার পারমিশন ছাড়াই ক্লিক করে ফেলছি। সেই দিকে এরকম হয়ে গেছে। যাক, দেখি আমরা, সমস্যা নেই, এডিট করা যাবে, সমস্যা নেই, প্রবলেম। নেট স্লো কাজ করতেছে।
ওকে, ওইদিকে এইদিকে তাকে আছে এরকম একটা ছবি দিবেন, বুঝতে পারছেন? জি ডান দিকে তাকায় থাকবে এরকম একটা ছবি দিবেন। এটা চেঞ্জ করতে পারবেন না পরে আবার? হ্যাঁ আমি পরে চেঞ্জ করে নিব। ওকে, একইভাবে চেঞ্জ করবেন, যেভাবে দিলাম একইভাবে চেঞ্জ করবেন। এখানে ক্লিক করতে হবে, তারপর করে নিব। এখানে ক্লিক করতে হবে, এখানে এখানে লিখবেন SEO and digital marketing expert, SEO and digital marketing expert দিয়ে এখানে আপডেটে ক্লিক করবেন। ওকে, আর এটা কি আমরা সবাই লিখবো? হ্যাঁ এটা সবাই লিখবেন। তারপর আমরা নিচের দিকে আসি। তার মানে স্যার ওই যে কিছুক্ষণ আগে যে এক ভাইয়া বারবার বলতেছিল যে আমার হচ্ছে ইয়ে ছিল যে গ্রাফিক্স জি হ্যাঁ, গ্রাফিক্সের কথা বলতেছিল না, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে ইয়ে ভাগ ভাগ জি জি হ্যাঁ, অ্যাকাউন্ট করার সময় এই যে এখানে মানে যা আমরা দিবেন এটা, হ্যাঁ এসইও আর হুম উনি আমরা গ্রাফিক ডিজাইন, এসইও ডিজিটাল মার্কেটিং এটা দিব। হ্যাঁ জি এটা দিবেন। যারা গ্রাফিক্স এক্সপার্ট তারা ওখানে গ্রাফিক্সের কথা লিখবেন, হ্যাঁ গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। আচ্ছা, তারপরে এখানে নিতে হবে এই ডেসক্রিপশন। আমরা এখানে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটা হচ্ছে এসএ ক্লার্ক আমরা ডেসক্রিপশন দিছি না, একইভাবে এখানে দিতে হবে। তার লেখি হচ্ছে expert আজকে গাড়ি আসুন না ভাই, কালকে গাড়ি ও আর দিওবনে আর ফাইলটা রাখতে বৃত্তি ধরে হারি আমরা ওটা হারি করে রাখো ওই সংগঠন আসছে এবার মজুবা আর দিয়ে দিয়ে। আচ্ছা, আপনাদের কথা শুনতে পাচ্ছি তো, কে কথা বলতেছেন? স্যার হাউস বিল্ডিং এর যে সাইফার্স ছিল আপনি কি ওখানকার টিচার ছিলেন? জি 5-6 বছর আগে কি ছিলেন ওখানে? আমি আমার 2009 সালে, মনে হয় আমি আপনাকে দেখছি, আমি ওখানে ভর্তি হয়েছিলাম, ক্লাসও করছি মাসখানে, পরে আর যাইতে পারি না ক্লাস করতে। আমি ওখানে ছিলাম 2011 সালের দিকে। 11 সালে ছিলেন, এরপর আর ছিলেন না? না, না স্যার, তাহলে আপনাকে মনে হয় দেখবো বা দেখছি কিনা মনে নেই, কিন্তু চেহারাটা খুব চেনা চেনা, মানে ফার্স্ট দিন দেখছি ওদের আমার মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখছি এরকম। একদম এখানে বানানটা ভুল হয়েছে, ঠিক আছে। এটা ইংরেজিতে দক্ষ থাকলে তাহলে এই কাজটা বেশি ভালো করা যায় না স্যার? জি, যে আসলে যে কাজে দক্ষ, যত বেশি দক্ষ থাকবে সে তত ভালো করবে, এটা স্বাভাবিক। তারপরে এটার জন্য হচ্ছে ইংলিশটা অনেক বেশি ভালো জানতে হয় না, মোটামুটি জানলেই হয়। আচ্ছা, I can rank me as side of Google. স্যার ওইটাই নাহিদ, এটা নাহিদ, আর কোনো প্রবলেম হবে নাম নিয়ে? এখানে আপনার ফুল নেম দিতে হবে, দেখাচ্ছি, সমস্যা নাই। আপডেটে ক্লিক করে ফেলছেন নাকি? আচ্ছা, এখন বাকিরা সবাই শুধু আপনার নামটা চেঞ্জ করে দেবেন, বাকিরা সবাই একই জিনিস লিখবেন, বুঝতে পারছেন? জি স্যার। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ
শুধু আপনাদের নামটা চেঞ্জ করবেন, বাকি সবকিছু একই দিলে সমস্যা নেই। জি জি বলেন। আই ক্যান র্যাঙ্ক এনি ওয়েবসাইট, হ্যাঁ এনি ওয়েবসাইট, আই ক্যান র্যাঙ্ক এনি ওয়েবসাইট, সাইট দিবে লিখছি। আরে কাজটা তো হচ্ছে না তো। কন্টেন্ট বানানো ঠিক আছে। ওকে, এটা ঠিক করেন তো। কন্ট্রাক্ট এই সাইটটা একটু কেটে দেন, দুইবার লিখছি সাইটটা আমরা। কপি করলাম, এখানে আপডেট দিবেন, হ্যাঁ আপডেট ক্লিক করবেন। স্লো কাজ করতেছে, আপডেট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের, সমস্যা নেই, গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এটা লিখে নেবে, সমস্যা নাই, ভিডিও তো থাকবেই তাই না? ভিডিও দেখে এই কথাটা লিখে নেবে সবাই একটু, তারপরে আমি কপি করে দেবো প্রয়োজনে। জি জি বলেন। বলতেছি যে আমি তো ফাইবার অ্যাকাউন্ট আগে খুলছিলাম, কিন্তু ওখানে জয়েন করবো কিভাবে? মানে ওখানে কি জয়েনে ক্লিক করতে হবে ডিরেক্টলি? না না, সাইন ইনে ক্লিক করতে হবে, লগ ইনে ক্লিক করতে হবে। তারপর শুরু করা যাবে না? নিজের পাশে যেতে হবে। স্লো কাজ করতে হবে, একটু উপর দিকে উঠান তো দেখি। ওকে, একটু উপর দিকে উঠান তো দেখি। স্লো কাজ করতেছে, এইটা হলো সমস্যা, এখান থেকে কাজ করলে স্লো কাজ করতে হবে। নাইদেব আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, এই পর্যন্তই তো, আর ওপরে যাবে না। একটু হ্যাঁ, নিচে, স্যার। একটু নিচের দিকে আসেন, আমি তো দেখতে পাচ্ছি না। একটু নিচের দিকে। ওকে ওকে ওকে, এই যে একদম নিচে চলে আসছে এখন। একটু উপরে যান। যেখানে কাজ করবো সেটা ওখানে না থাকলে স্যার আমার এখানে তো নেট ঠিক আছে, এখানে তো স্লো নাই। আচ্ছা, এই এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশে থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই, হ্যাঁ। তারপর এখানে দেখা যাচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, তার মানে আপনার এই ফাইবারের সাথে এই সবগুলো, এটা সবগুলো সোশ্যাল মিডিয়া, সবগুলোর সাথে আপনার লিঙ্ক করে দিতে হবে, বুঝতে পারছেন? স্যার ফেসবুক করছি, গুগল করছি, টুইটার করছি, আর বাকিগুলি করা হয় নাই। ওকে, যা হোক যে করছেন ভালো। আর আর যারটা করা নিতে করতে হবে, এই যে এগুলো সবগুলোতে আপনাদের লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য কি করতে হবে, যে সাপোজ আপনি ফেসবুকে লিঙ্ক করবেন, হ্যাঁ, এই ফেসবুকটা এখানে ওপেন করে নিতে হবে। একটা ট্যাব নিয়ে একটু এখানে ফেসবুকটা ওপেন করেন, এখানে ফেসবুক লেখেন, ফেসবুকটা লেখেন। আমি ঠিক আছে স্যার। জি আপনি আচ্ছা লেখেন। স্যার, এক মিনিট। ওকে, আসছে তো স্যার। এখন ইন্টার দেন, এটা বলে দিতে হবে। আমি ভাবছি স্যার আপনি করতেছেন ওখান থেকে। না না, আপনি করেন, আমি যেটা তো বলতেছেন আপনাকে। ওকে, এখন ফাইভের আসেন, ওইটা ওপেন হয়ে গেছে। স্যার এইটা দিয়ে করব, সমস্যা নাই, সমস্যা আমি নাই। আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। তাহলে ওটা ওপেন করেন, আপনারটা ওপেন করেন, ফেসবুকটা। এটা লগ আউট দেন ফেসবুক, এটা আমারটাই তো এটা এটা লগ আউট দিয়ে আপনারটা ওপেন করেন। তাহলে এটা কি আপনার অ্যাকাউন্ট নাকি না? হ্যাঁ, এক মিনিট। তাহলে এটা লগ আউট দেন, লগ আউট দিয়ে আপনারটা স্যার, অ্যাকাউন্ট আমার- ওপেন করেন। না, এটা আমার না। তাহলে এটা লগ আউট দেন, লগ আউট দিতে পারবেন? না পারছি না। আপনার আপনার অ্যাকাউন্টের কি পাসওয়ার্ড মনে আছে? কেটে কেটে আসতেছে এখন।
একটা মেসেজ জামান দিয়ে। আমি বলছি আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আমি এটা খুলছি গত রাত্রি, আপনাকে একটা দেখেন মেসেজ দিয়ে রাখছি। ওকে, যা হোক, এখন কি আপনার ওটা পাসওয়ার্ড মনে আছে? আসল তো মনে নাই স্যার। পাসওয়ার্ড মনে না থাকলে কি কিভাবে ওপেন করবেন? আচ্ছা, আমরা এটার সাথে কানেক্ট করে দেই। যা হোক, এটা পরে এইটা দিয়ে করে দেন। এটা দিয়ে করে দিই। ফাইবারে ক্লিক করেন। স্যার আমার তো এক মিনিট স্যার, আমারটা তো আমি তো আপনার সাথে আমার ফেসবুক দিয়েই এখন কাজ করতেছি, তাহলে আমি ওখানে কেন গেছি? এটা আপনার? হ্যাঁ এটা কোন ব্রাউজার? এটা 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 ফেসবুক। দেখা যায় দুইটা আপনার দুইটা ওখানে দুইটা ওপেন করে, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি দুইটা ওপেন করে আছে। এনিওয়ে যাকে ব্রাউজার জানাও, ব্রাউজারটা ওপেন করেন, তার সমস্যা নাই। ব্রাউজারটা ওপেন করেন, এসে কোন ব্রাউজারটা ওপেন করেন। ওকে, আমারটা ওকে আমি করতেছি। যা হোক, এখন আমার ফেসবুকটা ওপেন আছে, আমরা কানেক্ট করতে চাচ্ছি এটার সাথে। যাতে আমরা এই যে এখানে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করব, এই কানেক্ট হচ্ছে। এখানে যে কন্টিনিউ অ্যাজ, এটাতে ক্লিক করব আমরা। তাই এটা তো ফেসবুক না। কোনো সমস্যা নেই, এটা তো আপনি আগে ব্যবহার করছেন, তাই না? দেখেন এই যে এখন কালার চেঞ্জ হয়ে গেছে না? কালার চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেছে, আমার অ্যাড হয়ে গেছে এটা। তারপর আমরা টুইটার অ্যাড করি, টুইটার এখানে লগ ইন করে নিতে হবে। এখানে টুইটার লেখেন তাহলে টুইটার, TWITT। হ্যাঁ, টুইটার নিচে আসছে। এটা টুইটার কি এখন করা আছে? স্যার একটা কথা জিজ্ঞেস করি, ওকে, টুইটার ওপেন স্যার করে এই ফেসবুকে যে মার্কেটিং করবে এটা কি বাইরের ফ্রেন্ডদের সাথে? ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হবে দেখা দেবো না। আয় খোদা, এখানে আমরা লগ তো ওখানে ফ্রেন্ডগুলো সব বাইরে হবে? দেশে হলে সমস্যা নাই, বাইরে হলে সমস্যা নাই। এখানে তাহলে মেলটা দেন, পাসওয়ার্ডটা দেন, মনে আছে কি? মেইল পাসওয়ার্ড মনে আছে টুইটারের? আর আমার কাছে এখন কোনো পাসওয়ার্ড নাই, ঠিক আছে? আমার হাজবেন্ড সে বাইরে গেছে, এখন আপনি এই অপশনগুলি বাদ রাখেন, কিছু করার নাই, আমার সবগুলি অ্যাক্টিভ করা স্যার। আপনি নতুন করে আর এই পাসওয়ার্ডের ঝামেলায় আমাকে ফেলেন না, আমি একটাই মনে রাখতে পারি না, আমার অনেক আপনি লিখে রাখবেন, আপনি মনে রাখবেন, কারণ একটা কম্পিউটারে লিখে রাখবেন আপনি সবকিছু একটা ওয়ার্ড ফাইলে। এইগুলি সব আমার হাজবেন্ড হ্যান্ডেল করে, আমি এগুলি করি না স্যার। না, আপনাকে শিখতে হবে, দেন আপনি শিখতেছেন না, একটা লিখে রাখবেন, এক জায়গায় লিখে রাখতে সমস্যা নেই তো। এখানে আমরা সাইন ইনে ক্লিক করি, সাইন আপে ক্লিক করে দিই। নাম লেখেন আপনার। এটা ভিডিও হচ্ছে ওখানে মানে টুইটারে অ্যাড করলেন না, ওই ফেসবুকের মতো করে কি অ্যাড করতে হবে? হ্যাঁ, যদি অ্যাকাউন্ট করা নেই আমরা অ্যাকাউন্ট করে নিচ্ছি। এটা আবার দুইটা ভাবে আপনি দুইটা কাজ করতে পারেন। এখানে সরাসরি এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, হ্যাঁ, যদি অ্যাকাউন্ট করা না থাকে। অথবা এখানে আপনার দুটো আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আমরা এখান থেকে সরাসরি এখান থেকে অ্যাকাউন্ট করি, এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে হচ্ছে আমরা যেহেতু অ্যাকাউন্ট করা নাই সেজন্য আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আমাদের ফাইনালি দেখি ক্লিক করেছি। অ্যাকাউন্ট করা নাই, যে আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করি আমরা, এখানে নাম দিতে হবে নাহিদা। এখানে ফোন নাম্বার পরে তো ইমেলটা দিতে পারবেন, ইমেলটা দেই। স্যার ফাইবার অ্যাকাউন্ট 15 দিন পর করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, যত দ্রুত করলে তত ভালো। আপনি ইমেলটা লেখেন দেখি এখানে, ইমেলটা লেখেন তো আপনি এখানে। আচ্ছা আপু, ইমেলটা লেখেন আপনার। এক মিনিট স্যার। আসছিল তো, ঠিক দিয়ে দেন। এক নাম্বারটা দেন, এক্সপার্ট না
একটা মোটর দেন, এক্সপার্টে দিয়ে দেন। এখানে এটা করা হয়েছে, এটা অলরেডি করা হয়ে গেছে। এটা এটা তো করা হয়েছে, আপনাকে বললাম না আমি। ওকে, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাই না? আমরা অন্যটা দেই, জিমেল, এটা পরেরটা দেন তাহলে। আবার লেখেন তো দুইটা করলে কি সমস্যা হবে স্যার? না, সমস্যা নেই। এখানে মাস দিয়ে আমরা এখানে মাস দেন, জন্ম তারিখ মাস একটা দেন, কি মাস ও আচ্ছা, ঠিক দেন, ডে দেন। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করে আবার সাইন আপে আমার ক্লিক সাইন করেন। আপে একটা ভেরিফিকেশন কোড গেছে জিমেইলের ভিতরে, জিমেইল এটা, জিমেইলে ক্লিক করেন, একটু রিলোড দেন। এটা তো এক্সপার্ট হবে এখানে, এটার মধ্যে আসছে। এই দেখেন টুইটার এখান থেকে আসছে। এখানে আসছে স্যার, মনে হচ্ছে। হ্যাঁ জি। আমরা কি ফাইবার অ্যাকাউন্ট কোনটাতে করি? এটাতে করছি না? কপি করতে হবে এটা। পেস্ট করেন তো এখানে। ফোন নাম্বারটা দরকার না, ফোন নাম্বারটা চাচ্ছে, ফোন নাম্বারটা দেন আপনার এখানে। আর ফোন নাম্বার কোনটা? জিমেইল যে করছে যে নাম্বারটা দিয়ে ওটা? যে কোনো একটা ফোন নাম্বার দিলে হবে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা, একটু পরে পরে দেওয়ার দরকার নেই, দরকার নেই, দেখলে ছাড়া হয় কেন। দেন, ফোন নাম্বার না দিলে হবে না, দেন ফোন নাম্বারটা দেন দ্রুত। কোনটা দিব ফোন নাম্বার? যে কোনো একটা দেন, যে কোনো একটা, সমস্যা নেই। হ্যাঁ স্যার। ওকে, নেক্সটে ক্লিক করি আমরা। মোবাইলে একটা মেসেজ গেছে দেখেন, মোবাইলে। আসে নাই স্যার এখনো। স্যার আসে নাই। ফোন নাম্বারটা ঠিক দিয়েছিলেন? জি ফোন নাম্বারটা ঠিক দিয়েছিলেন? আবার দেন, আবার দেখেন গেছে মনে হয়। এখন দেখেন, যায়নি এখনো। না স্যার আসে নাই।
আচ্ছা আমাদের 11টা ব্যাচে হচ্ছে কার টাকা যেন ডিউ ছিল, কে কে যেন পেমেন্ট করছেন, হ্যাঁ একটা আমাকে মেসেজ দেন যে কে কে পেমেন্ট করছেন শুধু এটা, হ্যাঁ তাহলে আমি এখানে ফোনের মধ্যে লিখে রাখবো। যে যে পেমেন্টটা করে দিয়েছেন হ্যাঁ ওটা আমাদের পার্সোনাল একটা মেসেজ দেন, হ্যাঁ তাহলে বুঝতে পারবো। হ্যাঁ ওইটা একটা পার্সোনাল একটা মেসেজ দেন আমাকে, হ্যাঁ আর যে যে পেমেন্ট করেননি পেমেন্টটা করে দেন আমাদেরকে, হ্যাঁ যে পেমেন্ট করছেন সে বলেন হ্যাঁ পেমেন্ট করছি, আর যে পেমেন্ট করেন নাই সে প্রি পেমেন্টটা করে দিবেন। আর কিভাবে পেমেন্ট করব? বিকাশে পেমেন্ট করলে হবে, বিকাশে। বিকাশে পেমেন্ট করে দিবেন, সমস্যা নাই। আচ্ছা এটা মিট করেন। ফোন নাম্বার যায়নি? ফোন নাম্বার এখনো কোড জানে এখনো? না স্যার আসে নাই। কি বলেন? গেট ফোন এটা বড় করে দাও, দেখতে পাচ্ছি না কি চাচ্ছে এখানে। কি লেখা আছে এটা দেখেন তো, এটা বড় করে দেখতে এটা। এটা কি ফোন নাম্বার ঠিক আছে? এটা ফোন নাম্বারটা কি ঠিক আছে? বুঝতে পারছি না স্যার, মানে সিম তো দুটো, এটা বাঙালি একটা গ্রামে। আমি কি এখন মোবাইল আমি বুঝতেছি না কেন আসতেছে না মেসেজ। মোবাইল নাম্বার কি ঠিক আছে? নাম্বার ঠিক আছে স্যার, কিন্তু আমার দেখতে বুঝতেছি না আসছে না কেন। ওকে ক্লিক করেন তো, ওকে এখানে দেখেন তো এখন গেছে এখানে পরিবেশন করে। এটা এটা আগে মনে ভেরিফাই করছেন এটা। স্যার আমার মনে হয় আমার সিমটা অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ কারণ শুধু বাঙালি শো করতেছে, ইয়ে করতেছে না তো, গ্রামীণটা তো করতেছে না। বাংলা নাম্বারটা লেখেন এখানে। আচ্ছা ব্যাগে যেতে হবে তাহলে আবার। বাংলা নাম্বারটা লেখেন। আমার কাছে বাঙালি নাম্বার তো মুখস্থ নাই, এটা বের করে কিভাবে নাম্বারটা? বাংলা স্যার নাম্বার আজকে স্যার এই লিংকের ইয়াগুলো যদি রাখে যদি বাকিগুলো যদি কমপ্লিট করতেন ওকে তাহলে ওকে ভালো হতো। ওকে ওকে সমস্যা নেই, বাকি হলে আমি কমপ্লিট করতে পারবো এটা। বাইক করে নেবেন, হ্যাঁ সমস্যা নেই, সবাই পারবেন। আমি একটা ভিডিও দেবেন এটা দেখে। এখানে ক্লিক করেন, ফাইবারে ক্লিক করেন একটু। ওকে তাহলে বাকিগুলোতে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। আগে আগে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ট্যাব ওপেন করে এখানে ক্লিক করবেন, দেখবেন ইজি হয়ে যাবে। হ্যাঁ সবগুলোতেই করতে হবে, ওখানে যেগুলো আছে যেমন ওই যে সবগুলোতে করবেন, জি সবগুলোতে করবেন। হ্যাঁ সবগুলোতে করবেন, সবগুলোতে স্যার করবেন। কয়েকটা বাদ দিলে কি সমস্যা হবে? না সমস্যা নাই, আপনি যতগুলো পারেন করবেন। আপনার প্রোফাইলটা 100% করতে হবে, হ্যাঁ
80% প্রোফাইলটা কমপ্লিট হলে আপনার গিগ করা যায়, বাট আপনার 100% প্রোফাইল করার চেষ্টা করতে হবে। আর আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট সেটা দেখা যায় এবার। হ্যাঁ, স্কিলের এখানে হ্যাঁ লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। স্কিলের এখানে অ্যাডে এখানে ক্লিক করতে হবে। এখানে লিখবেন হচ্ছে প্রথমে লিখবেন স্যার আজকের ক্লাসের ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি ছাড়া দিবেন স্যার, যাতে আমরা দেখে পড়তে পারি। আজকে ভিডিও ক্লাসটা দেওয়া যাবে না। কেন স্যার? গ্যাপ আছে ভিডিওতে। ওকে, এক্সপার্টে ক্লিক করলাম এখানে, তাই অ্যাডে ক্লিক করছি। তারপর হচ্ছে আমাদের এখানে এই যে অন পেজ দেখাবে, দেখেন আরো কিছু সাজেস্টেড দেখাচ্ছে না? এখানে ডিজিটাল মার্কেটিং ক্লিক করলাম, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এখানে সবগুলো এক্সপার্ট দিয়ে দিবেন। আপনারা তো দিনে দিনে এক্সপার্ট হয়ে যাচ্ছেন, তাই না? স্যার আর এক্সপার্টের চাইতে ভয় লাগতো, আর সবকিছু করতে যেতে ভয় লাগে, ভয় পাওয়ার কিছুই নেই। মানে আপনি এলোমেলো হয়ে যাবে, ভুল হলে হয়ে যাবে। কোনো সমস্যা নাই তো, সবকিছুর সমাধান আছে ভুল হলে। অ্যাডে ক্লিক করলাম, আরে হচ্ছে না কেন? এখানে ক্লিক করেন তো, এক্সপায়ারে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন, তারপর যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে পারেন কিনা এখন দেখি, করেন তো দেখি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ লেভেলে এক্সপার্ট লেভেল দেন, উপরে 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 এক্সপার্ট লেভেল দেন, এই যে এক্সপিরিয়েন্স লেভেল ও এখানে নিচেরটা, এই যে এখানে? হ্যাঁ 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 সরি এক্সপার্ট, হ্যাঁ অ্যাডে ক্লিক করেন, অ্যাড অ্যাড অ্যাড। ওকে, এই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করেন, নিচে আরও আছে সোশ্যাল মিডিয়া, উপরে 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 উপরটা, হ্যাঁ দেন, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এক্সপিরিয়েন্স লেভেল দেন, এক্সপিরিয়েন্স আপনার তো এক্সপার্ট এক্সপার্ট হ্যাঁ এক্সপার্ট, এক্সপার্ট তো দিলামই। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ অ্যাডে ক্লিক করেন, নিতে পারতেছেন। তারপর হচ্ছে ই করেন, এসইও লেখেন, এসইওটা টিক দেন, এসইও এসইও এক্সপিরিয়েন্স লেভেল দেন, দেখছেন? Expert? চেষ্টা করলেই পারেন, হ্যাঁ চেষ্টা করলেই পারেন। কন্টেন্ট মার্কেটিং দেন, কন্টেন্ট মার্কেটিং নিচে কন্টেন্ট মার্কেটিং নিচেরটা একদম, এখানে হ্যাঁ এক্সপিরিয়েন্স লেভেল। ওকে, এখন নিচের দিকে আসেন, আর লাগবে না। এডুকেশন, এখানে অ্যাডে ক্লিক করেন, এডুকেশন অ্যাডে এখানে ক্লিক করেন, ওখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করেন, প্রথমে কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ দেখেন তো, বাংলাদেশ একটু নিচের দিকে আসেন, হ্যাঁ ওই যে উপরটাই, ওই যে খুঁজে পাই বাংলাদেশ। বেরিস দুই যায়, সিলেক্ট করে অ্যাকসেপ্টে। ও আচ্ছা হয়ে গেছে। ওকে, নিচে এখন ইউনিভার্সিটি দেন এখানে। আর এখানে ইউনিভার্সিটি আপনার যে কোনো ইউনিভার্সিটি দিতে পারবেন, হ্যাঁ এখানে কিন্তু ভেরিফাই করে না। আপনার ঢাকা ইউনিভার্সিটি লেখেন, স্যার আপনি তো লিখতে পারেন, আপনি শিখেন, একটু সমস্যা নেই, শিখেন, লেখেন ঢাকা প্লিজ ইউনিভার্সিটি, লেখেন স্যার, ঢাকা ইউনিভার্সিটি লেখেন। আপনি লিখেন না স্যার। স্যার আমাদের ইচ্ছা মতো আমরা ইউনিভার্সিটি দিব। হ্যাঁ আপনি এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে চেক করেন ঢাকা ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, এখানে টাইটেল দিবেন, বিএসসি দেন, মেজর দেন হচ্ছে কম্পিউটার সায়েন্স দিবেন, এখানে কম লিখলে কম্পিউটার সায়েন্স চলে যাবে, আগে কম লিখলে কম্পিউটার সায়েন্স চলে আসবে। আসে নাই কম লেখার পরে, কম্পিউটার সায়েন্সে পড়া করার নেই তো সেখানে। জি বলো আমরা কিছু জানি না, আপনি তো বিএসসি পাস হয়ে গেলাম। হ্যাঁ ওকে, এটা কত সালে দিবেন? দিবেন হচ্ছে 2000 কত সালে দিবেন?
2015 দেন, ক্লিক করেছেন তাকে অ্যাডে ক্লিক করেন। সার্টিফিকেশন, এখানে অ্যাডে ক্লিক করেন, এখানে দিবেন এসইও, এটা দিবেন হচ্ছে ওয়ান ডিরেকশন, আইটি বিএসসি কমপ্লিট করেছেন তাও ঢাকা ইউনিভার্সিটি থেকে। ওকে, ইয়ার দিবেন এখানে 19 দেন, আরে ক্লিক করে ওকে। এখানে আপাতত আমাদের কমপ্লিট হয়েছে, শুধু একটু কাজ বাকি আছে, এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো অ্যাড করা, তাই না? জি অ্যাড করে বাকি আছে। এখন আমরা উপর দিকে আসবো একটু, এটা দেওয়ার পর করার পরে আপনারা এখানে এই যেখানে ক্রিয়েট এ গিগ, নিউ গিগ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিছু সেটিংস বাকি আছে আমাদের, হ্যাঁ কিছু সেটিংস বাকি আছে, ওটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেই দেখাবেন। আমরা নিচে আসবো, এখানে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে, কন্টিনিউ ক্লিক করেন দেখি। স্যার আবার কন্টিনিউ ক্লিক করেন, আবার কন্টিনিউ ক্লিক করেন, ওকে। এখানে আপনার ফুল নেম লিখবেন, ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে ওইভাবে নাম লিখবেন। এখানে ফার্স্ট নেম, এখানে সেকেন্ড, প্রথম টুক দ্বিতীয় টুক, বড় হাতের ছোট হাতের যে কোনো সমস্যা নেই। বড় হাতের ছোট হাতের যেভাবে দেওয়া আছে ঠিক সেম সেভাবে। প্রথম লেটারটা ক্যাপিটাল দিবেন, তারপরে গুলো স্মল লেটার দিবেন। ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওটা। স্যার যাদের ভোটার আইডি কার্ড নেই তারা কি নাম দিবে? পাসপোর্ট আছে? পাসপোর্ট না স্যার। যদি ভোটার আইডি কার্ড না থাকে, যদি পাসপোর্ট না থাকে, তাহলে হচ্ছে আপনার নামে অ্যাকাউন্ট করবেন না। এখানে নাম দেবেন, অন্যজনের নাম দিবেন, আপনার ভাই অথবা বোন অথবা আব্বা আম্মার। এটা নাহিদা জামান, ওইটা লাস্ট নেম দিবেন এখানে, ঠিক আছে। নাহিদা জামান রনিটা। স্যার এক মিনিট, আমি স্যার এক মিনিট, আপনি কিন্তু ক্লিক করেন না, আমি আসছি। যদি কারো কোনো সমস্যা নাই, এখানে রনি কেটে লাস্ট নেমের এখানে দেন। ও আচ্ছা, স্যার এই মানে ভোটার আইডি কার্ডে তো সবই তো ক্যাপিটাল লেটার। কোনো সমস্যা নাই, এখানে কি এটা সমস্যা নাই, না আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা ওকে, এখন নিচে দিকে আসেন দেখি, ছবিটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, ছবি 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 আছে, অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। নিচের দিকে আসেন, অ্যাড করে আছে, এগুলো অ্যাড করে আছে। এখন কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা, উপরে কমপ্লিট রেটিং কত পার্সেন্ট দেখাচ্ছে দেখেন, কত? 45%, তাই না? হ্যালো, দেখা যাচ্ছে উপরে? নাম দেখতে পাই না তো স্যার। উপরে ডান পাশে, উপরে ডান পাশে দেখা যায় না 45% কমপ্লিট। ডান পাশে দেখার অপশন নাই, আপনার এই যে ভিডিওর এটা স্যার এবার দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট হয়েছে এটা? হ্যাঁ 45%। হ্যাঁ, এটা 100% করতে হবে এটা। ওকে, ইয়ার অকুপেশন এখানে দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সিলেক্ট করেন। এখানে যে ডিজিটাল মার্কেটিং আমি করতেছি। ওকে, এখানে ইয়ার দিবেন, এখানে ইয়ারটা দিয়ে কই 2019 থেকে 2021। এখান থেকে বলছে চুজ 2 to 5, মানে 2টা থেকে 5টা সিলেক্ট করতে হবে ডিজিটাল মার্কেটিং এর, যেগুলোর সাথে আপনি কাজগুলো পারেন ডিজিটাল মার্কেটিং এর যেগুলো। প্রথমে এই যে মোবাইল অ্যাডভার্টাইজিং দেওয়া দিবেন না, ঠিক দেওয়া সেটা আপনি দিবেন হচ্ছে এসিএম দিবেন, এসইও দিবেন, তারপরে এখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, কন্টেন্ট মার্কেটিং দিবেন। কত হয়েছে?
4টা। আর একটা দেবো হচ্ছে আমরা দেবো ইনফ্লুয়েন্সার ভিডিও মার্কেটিং ওয়েব ট্রাফিক দেবো। এখন নিচের দিকে আসুন। ওকে, একটু উপর দিকে যাই দেখি। যেগুলো সব অ্যাড করা আছে আমাদের। আমার কম্পিউটার দিয়ে করলে তখন হয়ে যেত। ওকে, স্কিল সব অ্যাড করা আছে এখানে। এটা আমরা হচ্ছে ছোট সময় মানে এই যে কাদার মধ্যে, হ্যাঁ, মানুষে ওই যে আগাইতে গেলে পিছিয়ে যায় না, এটা হচ্ছে এরকম, আগাইতে গেলে পিছিয়ে যায়। এটা হচ্ছে এরকম। নিচে দিকে আসেন একটু, আপনি একটু নিচে দিকে আসেন, আপনি কম্পিউটার হ্যান্ডেল করেন, এখান থেকে হচ্ছে না, নিচের দিকে আসেন একটু। আচ্ছা ঠিক আছে স্যার। জি এগুলা করা আছে, ডিগ্রি করা আছে, সার্টিফিকেশন করা আছে। ওকে, নিচে দিকে আসেন একটু। এখানে ওয়েবসাইট দিতে হবে, এখানে লেখেন www.onedirection.com.bd লেখেন এখানে। আমি লিখে দিচ্ছি www, স্যার ডাব্লিউ আগে কিছু লিখতে হবে না, সমস্যা নাই। www.onedirection.com.bd এখন কন্টিনিউ ক্লিক করি। ওকে, দেখেন এখানে আমরা যেগুলো আমাদের করছি ওগুলা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, টুইটারে কানেক্ট হয় নাই, কানেক্ট করতে হবে টুইটারে, কানেক্ট করে নিন। তাহলে আমি কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করেন। এখানে এই যে ফোন ভেরিফাই করা হয়নি, হ্যাঁ, ফোন ভেরিফাই করতে হবে। এডিট প্রোফাইল লিখে আসলো যে, এখানে ফোন ভেরিফাই করে এখানে মেশিন কাজ হবে না। এখানে আপনার ফোন নাম্বারটা দেন, বাংলা ফোন নাম্বারটা দেন, যেটার সাথে আছে ফোন নাম্বার ওটা দিবেন এখন। স্যার বাংলা লিংকটা আমার মুখস্থ নাই, আমি কি করব? বাংলা মুখস্থ না থাকলে আমাকে একটা ফোন দেন তো দেখি, আমাকে দাঁড়ান, আমার কাছে তো মোবাইল নাই সাথে। ওকে, লেখেন। স্যার কাজ করতেছে না কেন? লেখেন, লেখেন হবে, লেখা হবে। হ্যাঁ। জি লেখেন। নিতেছে না তো। কি নিতেছে না? আপনি উপরে যে আপনার ওয়ার্ড নিতেছে না তো। আপনি যে ডান পাশে যে কিবোর্ড ওটা না, ওই যে উপরে যে অন্টু লেখা আছে না, ওগুলো দিয়ে লেখেন। উপরে যে লেখা আছে ওয়ান টু, কিবোর্ডের উপরে যে লেখাগুলো আছে ওয়ান টু, ওগুলো দিয়ে লেখেন। ও আচ্ছা, ওইটা নিবে। হুম। আল্লাহ জানে ভালো।
স্ক্রিন শেয়ার করেন, আমাকে একটু অ্যাক্সেস দেন, আমাকে ঠিক আছে অ্যাক্সেপ্ট করেন। ফোন নাম্বারটা হ্যাঁ দেন, লেখেন, লিখতে পারছেন না? আর নিতেছে না। আমি বলছি স্যার উপরে এখানে যে ডাইরেক্ট লিখলে তো আসবে না। আপনার নাম্বারটা বলেন, আপনার নাম্বারটা বলেন, আমি লিখতেছি, বলেন তো। 1 বলেন আপনার নাম্বারটা, আমি স্যার লিখতেছি। আবার বলেন, স্যার আবার নাম্বারটা পুরোটা বলেন। 0 স্টার স্টার 511 হ্যাশ, স্টার 511 হ্যাশ, 511 হ্যাশ। স্যার একটু লিখেন 0199 199 27 দাঁড়ান, 9927 17 17 212। 212, ঠিক আছে? জি, আমি আর একবার বলি স্যার, 0199 হুম 27। আমি তো দেখতেই পাচ্ছি 019। ঠিক আছে স্যার। ওকে, দেন মোবাইলে কোড গেছে একটা, দেখেন। স্যার একটা মেসেজ আসছে। লেখেন, একটা কোড গেছে, দেখেন। আচ্ছা, সাবমিট করে ক্লিক করেন। ওকে ক্লিক করেন, ওকে, দিব। হ্যাঁ ওকে ক্লিক করেন। এখন সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, সিকিউরিটি কোশ্চেন দিতে হবে এখানে। এখানে কি দিবেন, হোয়াট ইজ চাইল্ডহুড নেম, এটা এখানে, আরে চলে গেল। এখানে আপনার চাইল্ডহুড নেমটা লেখেন, রনি নাকি, চাইল্ডহুড নেম কি ছিল আপু, লেখেন। কোনটা স্যার? আপনার চাইল্ডহুড নেমটা, নিকনেমটা লেখেন, হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম। শুধু কি স্যার রনিটা? আপনার চাইল্ডহুড নিকনেমটা কি ছিল, কি নামে রাখতো সবাই? ছিল, কোনটা ছিল এটা তো এখন ভুলে গেছি আমি। দেখেন নাহিদা লেখেন, নাহিদা লেখেন। ওকে ফিনিশ এটা লেখেন। জামালও লিখতে হবে না আর কিছু লিখতে হবে না, নাহিদা লিখলে হবে। ওকে কমপ্লিটে ক্লিক করেন। আচ্ছা কত পার্সেন্ট হয়েছে এখন? 80% হয়েছে, দেখতে পাচ্ছেন? কি 80% হয়েছে। আপনাকে এখন 80% হলেও কাজ শুরু করা যায়, হ্যাঁ গিগ তৈরি করা যায়। ফিনিশে ক্লিক করেন। আপনি যদি ওই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো যদি অ্যাড করেন না, তাহলে 100% হয়ে যাবে। ফিনিশে ক্লিক করেন। স্যার জি এই অ্যাকাউন্টে যদি আমি আমার প্যারেন্টসের নামে করি তাহলে কি চাইল্ডহুড নিকনেম কি তার প্যারেন্টসটা দিতে হবে? যে কোনোটা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ফিনিশে ক্লিক করুন। ফিনিশ দেখতে পাচ্ছেন 80% হয়েছে, ভাই দেখছেন? এগুলো হয়ে গেছে। 80% কমপ্লিট হয়েছে, দেখছেন?
জি এই যে উপরে ডান পাশে দেখাচ্ছে, দেখা যাচ্ছে? এই যে উপরে ডান পাশে দেখছেন? হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের গিগ তৈরি করতে হবে। আমাদের এটা গিগ তৈরি করার সময় সবাই একটা কথা মনে রাখবেন, এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সবাই ডিজিটাল মার্কেটিং দিবেন এখানে সবাই। আর এখানে এই যে এখানে সাব ক্যাটাগরি এসে এখানে আপনারা দিবেন হচ্ছে একদম নিচে আসবেন, আদার্সের দিবেন। আপনি একদম নিচে আসবেন। আরে কেমন উপর দিকে চলে যান, এই যেখানে একদম নিচের দিকে আসবেন, কেমন এটা আদার্স সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে তো এখন দেখেন একটু উপর দিকে যান, একটু উপর দিকে যান, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। একটু উপর দিকে যান। একটু উপরে যাবে না স্যার, যাবে না স্যার। আচ্ছা, আমি আসছে। দেখেন এসইও ক্লার্ক আমরা কি করছিলাম, আগে আমাদের ছবি দিতে হয়েছিল, তাই না? এখানে দেখেন আগে টাইটেল দিতে হচ্ছে, বুঝতে পারছেন? এসইও ক্লার্কে আমাদের আগে ছবি দিতে হয়েছিল, এখানে আগে টাইটেল দিতে হচ্ছে, তারপরে ক্যাটাগরি দিতে হচ্ছে, এখানে যে ট্যাগগুলো দিতে হচ্ছে, বুঝতে পারছেন? একই জিনিস না? জি একই জিনিস। তো এখানেও আশা করি সবাই এটা করতে পারবেন, যে হচ্ছে এসইও ক্লার্কের সার্ভিস তৈরি করতে পারবেন, একই সার্ভিস এখানে তৈরি করবেন, বুঝতে পারছেন? তো সবাই এভাবে সার্ভিস তৈরি করে ফেলবেন এবং গিগ তৈরি করে ফেলবেন, আশা করি পারবেন সবাই। ওকে স্যার। স্যার স্যার গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে? এই যে কিভাবে এই যে আসছে এখানে বললাম না, এটা এখানে দিবেন আপনি কি টাইটেল দিবেন, তারপরে হচ্ছে আপনার দিবেন, ওই যে ক্যাটাগরি দিবেন, যেভাবে চাচ্ছে ওইগুলো দিবেন একইভাবে। স্যার আমার না ফাইবারের লিংকটা আমি পাইছি স্যার, আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখে দিতেন যে আমার ভিডিওটা ওকে আছে কিনা, আমি ঢুকছি ওই লিংকে। ওকে, করেন তাহলে, দেখি শেয়ার করেন আপনার স্ক্রিনটা দেখি। স্ক্রিনটা শেয়ার করেন, দেখতেছি আমি। ফাইবারে যান দেখি। স্যার অ্যাপ করতে দেন না? ওকে, যান এখন। প্রোফাইলে যান, প্রোফাইলে যান, উপর থেকে যান প্রোফাইলে। কিন্তু কোন জায়গায় কি লেখালেখিগুলো যদি একটু চেঞ্জ করার দরকার হয় তাহলে উপর দিকে যান, আপনার প্রোফাইলে যান, উপরের দিকে যান, আগে প্রোফাইল থেকে যান, উপরে যান, একদম উপরে যান, একদম উপরে যান। উপরে যাচ্ছে না হ্যাঁ, স্যার, ডান, খালি জায়গা আসতেছে। এই যে ডান পাশে আপনার প্রোফাইলে ক্লিক করেন এখানে। আরে আমি দেখতেছি, আমাকে করতে দেন। এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবে। এই যেখানে এইগুলা লিখতে হবে, যেগুলো কমপ্লিট করলাম না, এখান থেকে এইভাবে কমপ্লিট করবেন। এখানে এই জায়গায় এক্স বার, সবই করা আছে কিন্তু সবগুলো দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আপনি এগুলো করেন নাই তো, যে কমপ্লিট করেন নাই তো, যে কমপ্লিট করেন, যেগুলো বলছে এটা ডেসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, এর ওয়েব ডিজাইনার দিয়েছিলেন, এখন এই যে এখন আমরা এখন যেটা দিলাম ওটা লিখবেন। এসইও, হ্যাঁ এসইও লিখবেন। এসইও দেবেন, হ্যাঁ হ্যাঁ, ডেসক্রিপশন এই যেগুলা, হ্যাঁ এইগুলা সব ঠিক দিবেন, এগুলা যেটা দেখলাম এগুলা। এই স্কিলগুলো অ্যাড করবেন, এই যে অ্যাড করছেন দেখি, এই যে হ্যাঁ সবই করছি স্যার, আপনি খালি একটু জাস্ট দেখে দিবেন যে কোন জায়গা ঠিক করব। এই সবগুলাই করেন, আবার করেন, এখন যেভাবে করলাম এইভাবে করেন। এই যে ওনারটা যেভাবে করে দিলাম, এই সার্টিফিকেশন অ্যাড করেন নাই, হ্যাঁ এটা অ্যাড করেন। স্যার আপনি একটু করে দেন না স্যার, ঝামেলা যায়। আপনি করার চেষ্টা করেন, আমি হচ্ছে করবো। এখন কয়টা বাজে? 1:30 বেজে গেছে, সে আমরা কয়টায় শুরু করছি। এখন নয় স্যার, এখন যাইতে দেব না। ওকে, আমি দেখবো, সমস্যা নাই। এখন হচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি, এখন হচ্ছে আপাতত নিজেরা করার চেষ্টা করেন,
তারপর আমি করবো, সমস্যা আপনি যতটুকু পারেন করেন, তারপর হেল্প করবো। সার্ভিসগুলো একটু দেখে দেন তাহলে আমার ওগুলো তো প্যাকেজ আছে। সার্ভিসগুলো এখন দেখবো না, আজকে রাত্রিতে হচ্ছে আমাদের 9টার সময় ই ক্লাস আছে, কি হচ্ছে আপনার সাপোর্ট ক্লাস আছে। হ্যাঁ সাপোর্ট ক্লাস আসেন, দেখিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে আমি আসবো সাপোর্ট Okay. ক্লাসে। সবাই জয়েন করবেন, হ্যাঁ সবাই জয়েন করবেন। ওকে স্যার আমাদের আজকে ক্লাসে ভিডিও পাওয়া যাবে? সবাইকে দিব, শুধু আপনাকে দিব না ভিডিওটা। স্যার ওকে আচ্ছা, ভিডিও স্যার, দিচ্ছি আমি এইটা- আমি আমি দ্রুত ভিডিও দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ ভিডিওটা হচ্ছে ভিডিও আর কি বলবো? স্যার এই তো দিছেন এর আগে। ওকে আমি